মায়েরা মিথ্যে কথা বলে। ছোটবেলায় যখন খেতে চাইতাম না, মা বলতো ছেলেধরারা দুষ্ট ছেলেদের ঝুলিতে পড়ে নিয়ে যায়। তারপর সবার খাওয়া শেষে মার জন্য পড়ে থাকা শেষ মিষ্টিটার দিকে যখন তাকাতাম, মা ওটা আমাকে দিয়ে বলতো মায়ের জন্য নাকি আলাদা করে তুলে রাখা আছে। মায়েরা মিথ্যে কথা বলে। মনে আছে একবার এক পুজোর সময় জুতো কিনতে গিয়ে মধ্যবিত্তদের বরাদ্দ বাজেটের চেয়ে দামি একটা জুতো পছন্দ হয়েছিল। মুখে বলিনি, মা কিন্তু ঠিক বুঝেছিল। বাবার হাতে জুতোটা দিয়ে বলেছিল নিজের জন্য নাকি কিছুই পছন্দ হয়নি। আমি কিন্তু ঠিক বুঝেছিলাম। মায়েরা সত্যিই মিথ্যে কথা বলে। কাকতালীয়ভাবে আমার পরীক্ষার আগে মায়েরও নাকি রাত্রে ঘুম আসতো না, কিন্তু দেরি করে ওঠার লাক্সারি তো আর নেই। তাই চোখের নিচের কালিকে মা বয়সের ছাপ বলতো। বিয়ের পর যখন ঘুরতে যাব বলে ঠিক করেছি, মা বলল পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে, তোরা ঘুরে আয়। মায়েরা হয়তো সত্যি মিথ্যে কথা বলে। দিনের শেষে যখন ক্লান্ত পায়ে বাড়ি ফিরি, অন্ধকার সিঁড়িটুকু দৌড়ে বেরোই, কারণ মা বলতো ভয় নেই, অন্ধকার শেষে মা দাঁড়িয়ে থাকে। মায়েরা শুধু অপেক্ষায় থাকে। মায়েরা ঘুমোয় না। হয়তো মায়েরাই সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে।